করো এই রোজা রমজান মাসে সবাই যেন এই এক থালা করে ওই আপেলটা যেন খেতে পায় ইফতারের সময়। বন্ধুরা, আমরা কেরালাতে এই ১,১২০০ টাকা মজুরি পাই। ওই আপেলের দাম হলো এই ১৮০ কি ৯০ কি ২০০ কি হয়তো ২২০। আর গ্রামে ৫০০ টাকা দুপুরি কাজ করে আসছে, সারাদিন কামিয়ে আনছে। আর ওই আপেলের দাম লিখছে ওই ২৫০ টাকা কেজি, ২০০ টাকা কেজি, ও হয়তো কোনো কোনো সময় ২৬০ টাকা কেজি। তাই রোজা রমজান মাসে অবশ্যই দামটা একটু ন্যায্য হিসাবে নেবে। এই ব্যবসাদারদের কাছে আমার এই একটা ছোট্ট ভিডিওটা আমি পাঠাইছি, কারণ একটা কথা বলছি, সবাই ভাই সমান হয় না, মধ্যবিত্ত ঘরের মানুষও হয়। হয়তো এই রোজা রমজানের মাসে সবারই একটাই কিন্তু বেশি প্রয়োজন জিনিস ফল। তাই যারা হয়তো ব্যবসা করছো দামটা ন্যায্য নাও। আমরা এখানে ১,১২০ টাকা ইনকাম করি। এই তরমুজ দেখো, লাল টকটকে তরমুজ আমরা সব বাজার থেকে কিনে এলাম, কিন্তু বেশি দামে নয়। এই তরমুজটা হচ্ছে ২৫ টাকা কেজিতে, ২৫ টাকা কেজি দিয়েছি। এবার তোমরা হয়তো গ্রামে অনেক ব্যবসাদার আছো, সবাই সমান নাই। খদ্দের যখন তোমার দোকানে ২০ থেকে ২৫টা ঢুকে পড়ে, তোমাদের তখন চোখ না ওই ওপর দিয়ে উঠে পড়ে, তখন তোমরা দাম বাড়ি ফেলো। তাই একটা কথাই বলবো, একটা চেষ্টা করো এই রোজা রমজান মাসে সবাই যেন এই এক থালা করে ওই আপেলটা যেন খেতে পায় ইফতারের সময়। যাই হোক, ভিডিওটা শেয়ার করে গ্রামের ব্যবসাদারদের কাছে পাঠিয়ে দাও, যেন ওরা বুঝতে পারে আমরা এই ১২০০ টাকা এই ১,০০০ টাকা মজুরি ইনকাম করছি। আমাদের কাছে ওই আপেলের দাম নিচে ২০০ কি হয়তো ২২০ কি হয় ১৬০। এবার এই মজুরিটা যদি আমাদের গ্রামে হতো, তাহলে হয়তো কিছু কিছু ব্যবসাদাররা ওই আপেলের দাম ৫০০ টাকা নিতে। বিষয়টা তো তাই। এবার কেরালায় ১২০০ টাকা ইনকাম করছি আমরা, তাহলে কেরালা থেকে তো মনে করলে ৫০০ টাকা কেজি দিতে পারে ওই আপেলের কেজি। তার লাইনে কেন? এখানে সরকার নিয়মটা ভালো আছে, আইন প্রশাসন শাসন আছে ভালো।